কখনো ভেবে দেখেছেন আমাদের বাড়ির আশেপাশেই এমন সব গাছপালা আছে যার পাতার মধ্যে হয়তো লুকিয়ে আছে বহু পুরনো ভেষজ রহস্য? আজকে আমরা ঠিক এমনই এক পরিচিত পাতা মানে বড়ই পাতার ঐতিহ্যবাহী ব্যবহার আর আধুনিক বিজ্ঞানের চোখে এর গুরুত্ব নিয়ে কথা বলব। কিন্তু প্রশ্নটা হলো, খুবই সাধারণ দেখতে এই বড়ই পাতার কি সত্যিই কোনো অসাধারণ গুণ আছে, নাকি এই সবই শুধুই লোকমুখে চলে আসা কিছু ধারণা? চলুন এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক আর আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। আচ্ছা, যে কোনো কিছু নিয়ে আলোচনার শুরুতেই তো পরিচয়টা ঠিকঠাক হওয়ার দরকার, তাই না? আমরা যেটাকে বড়ুই বা কোল বলে চিনি, সারা বিশ্বের বিজ্ঞানীরা কিন্তু তাকে চেনেন জিজিফাস মরিটিয়ানা নামে। এই বৈজ্ঞানিক নামটা কিন্তু একে একটা আন্তর্জাতিক পরিচয় দিয়েছে। তো সবার আগে চলুন জেনে নিই এই বড়ই পাতার গুণাগুণ সম্পর্কে। বহু যুগ ধরে মানে শত শত বছর ধরে আমাদের এই অঞ্চলের ভেষজ চিকিৎসায় এর ব্যবহার হয়ে আসছে। ত্বক থেকে শুরু করে চুল পর্যন্ত এর প্রয়োগের জায়গাটা কিন্তু বেশ বড়। এর সবচেয়ে প্রচলিত যে ব্যবহারগুলো তার মধ্যে একটা হলো বাহ্যিক ব্যবহার, মানে শরীরের বাইরের অংশে। কিভাবে এই সাধারণ একটা পাতা আমাদের ত্বক, চুল বা ছোটখাটো ক্ষতের জন্য একটা ঘরোয়া সমাধান হয়ে উঠল, চলুন সেটাই একটু দেখি। ত্বকের ছোটখাটো সমস্যায় এর ব্যবহারের কথা হয়তো অনেকেই শুনে থাকবেন, যেমন ধরুন চুলকানি, ফুসকুড়ি বা ব্রণের মতো সমস্যায় ঐতিহ্যগতভাবে এর পাতা বেটে একটা পেস্টের মতো তৈরি করে ব্যবহার করা হতো। এটা ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা একটা খুবই সহজলভ্য ঘরোয়া টোটকা। শুধু তাই না, ছোটখাটো কাটাছেঁড়ার ফার্স্ট এইড হিসেবেও এর একটা ভূমিকা ছিল। একটা বিশ্বাস ছিল যে এই পাতার রসে এমন উপাদান আছে যা জীবাণুর সংক্রমণ আটকাতে পারে। তাই একে একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হতো, যাতে ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়। আচ্ছা, ত্বকের কথা তো হলো, এবার একটু চুলের যত্নের দিকে আসা যাক। খুশকি বা চুল পড়ার সমস্যা কমানোর জন্য প্রাকৃতিক উপাদানের খোঁজ তো অনেকেই করেন। ঐতিহ্যগতভাবে বড়ই পাতার পেস্ট ঠিক এই কাজটাই করত। চুলকে গোড়া থেকে মজবুত করার জন্য একে একটা প্রাকৃতিক কন্ডিশনারের মতোই ব্যবহার করা হতো। তবে বড়ই পাতার গল্পটা কিন্তু শুধু বাহ্যিক ব্যবহারেই শেষ হয়ে যায় না। এর আসল চমকটা হয়তো লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরের স্বাস্থ্য রক্ষায়। চলুন এবার জেনে নিই এটা খেলে বা সেবন করলে কিভাবে কাজে লাগতে পারে বলে বিশ্বাস করা হতো। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস হল রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে এর ভূমিকা। কিছু প্রাথমিক গবেষণাতেও কিন্তু দেখা গেছে যে এর পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিনের মতো কাজ করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এটা কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প নয়, বড়জোর একটা ঐতিহ্যবাহী সহায়ক ব্যবস্থা হতে পারে। বদহজম বা গ্যাস্ট্রিকের অস্বস্তি, এই সমস্যাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। পুরনো দিনের জ্ঞানে এই সমস্যারও একটা সহজ সমাধান ছিল বড়ই পাতার নির্যাসের মধ্যে। ধারণা করা হতো যে এটা আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে আর পেটের অস্বস্তি কমাতেও সাহায্য করে। আধুনিক জীবনের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হল মানসিক চাপ আর তার থেকে হওয়া অনিদ্রা। অবাক করার মতো ব্যাপার হল, ঐতিহ্যগতভাবে এই বড়ুই পাতাকে কিন্তু স্নায়ু শান্ত করার একটা উপাদান হিসেবেও দেখা হতো। বিশ্বাস করা হতো যে এটা ভালো ঘুমের সাহায্য করে, যা অনিদ্রার সমস্যায় একটা প্রাকৃতিক উপায় হতে পারে। উপকারিতার কথা তো অনেক শোনা হলো, কিন্তু যে কোনো ভেষজ ব্যবহারের সবচেয়ে জরুরি দিকটা হলো সতর্কতা। কারণ প্রাকৃতিক মানেই যে সেটা ১০০% নিরাপদ, এই ধারণাটা কিন্তু সব সময় ঠিক নাও হতে পারে। চলুন এর ব্যবহারের ঝুঁকিগুলো কি কি সেটাও জেনে নেওয়া যাক। এখানে ৩টা বিষয় একদম মাথায় গেঁথে নিতে হবে। প্রথমত, পরিমিত বোধ। যে কোনো কিছুই অতিরিক্ত খেলে তা উপকারের বদলে ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত, কেউ যদি ডায়াবেটিস বা অন্য কোনো ক্রনিক রোগের জন্য নিয়মিত ওষুধ খান, তবে এটা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে, কারণ এটা ওষুধের কাজে বাধা দিতে পারে। আর সবচেয়ে জরুরি হল, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়েই চলাই ভালো, কারণ এর প্রভাব নিয়ে যথেষ্ট গবেষণা এখনো হয়নি। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? বড়ই পাতার এই ঐতিহ্যবাহী যাত্রার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।
এটা তো পরিষ্কার যে বড়ই পাতা প্রকৃতির এক অসাধারণ ভেষজ উপহার। এর মধ্যে শুধু কিছু রাসায়নিক উপাদানই নেই, লুকিয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান আর অভিজ্ঞতা। কিন্তু এই আধুনিক যুগে এর সঠিক আর সতর্ক ব্যবহারই পারে এর আসল সম্ভাবনাকে কাজে লাগাতে। ঐতিহ্যকে সম্মান করা আর বিজ্ঞানকে সাথে নিয়ে চলা, এটাই হয়তো সবচেয়ে নিরাপদ পথ। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী জ্ঞান আর অন্যদিকে আছে আধুনিক বিজ্ঞান, এই দুটো কি সত্যি কখনো এক পথে চলতে পারে? এই দুই পথ একসাথে চলে কি আমাদের স্বাস্থ্যের জন্য আরও নতুন কোনো দরজা খুলে দিতে পারে? উত্তরটা হয়তো ভবিষ্যতের গবেষণার মধ্যেই লুকিয়ে আছে। কি মনে হয়? ভাবার মতো একটা বিষয় কিন্তু।